কলকাতা পুরসভার ১০৩ নম্বর ওয়ার্ড সন্তোষপুরের বিভিন্ন এলাকায় জলের রীতিমতো সমস্যা এবং সকালবেলা থেকে এখানকার যারা মহিলারা রয়েছেন পাড়ার মহিলারা তারা কলেতে এসে লাইন দিতে হয় তাদেরকে। বিধান কলোনি, সাউথ রোড, ওয়েস্ট রোড, অ্যাভিনিউ সাউথ, ইস্ট রোড, কবি সুকান্ত লেন, কবি সুকান্ত রোড, এছাড়াও সাউথ পার্ক, এই সমস্ত জায়গায় জলের কিন্তু সমস্যা রয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এরকম এই যে পাইপ রয়েছে, সেই পাইপ প্রত্যেকে বাড়ি থেকে নিয়ে আসেন এবং এই পাইপ দিয়ে কল থেকে জল টানেন মুখে করে, টেনে এই বোতলগুলো ভরার চেষ্টা করেন। বাড়িতে প্রায় কারুরই জল পৌঁছয় না। আমরা কথা বলার চেষ্টা করব এখানে যারা রয়েছেন, কি অবস্থা, বাড়িতে জল পৌঁছয় না? না, আমাদের বাড়িতে একদম জল পড়ে না। জল পড়লেও খুব সামান্য, সকলেরই পাইপলাইন আছে, রিজার্ভার, একদম জল ঢোকে না। পাইপ নিয়ে ঘুরে বেড়ান কেন আপনারা সবাই? কি করব বলুন, আমাদের এই জল খাওয়ার জল সবার তো সম্ভব না, কিনে জল খাওয়া আমাদের পক্ষে সম্ভব না। আমরা খুবই গরিব নিম্ন শ্রেণীর মানুষ, তাহলে আমাদেরকে এই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে জল নিতে হয়। সারাদিন সকালটা এইভাবে বাচ্চা কাচ্চা স্কুলে নিয়ে যেতে হয়, সমস্ত কাজ করেও এই লাইন দিয়ে বসে থাকতে হয়। অবশ্যই। আপনাকে একটু আগে দেখলাম যে অনেকগুলো জলের বোতল ভরে নিয়ে যাচ্ছেন। মানে এই বয়সেও আপনাকে এতটা জল বইতে হচ্ছে, কি করবো বলুন, খাওয়ার জল পড়ে না, বাড়িতে রিজার্ভার আছে কিন্তু জল পড়ছে, একবার তুললে আর তোলা যাচ্ছে না, যার জন্য আমাদের এখানে আসতে হচ্ছে। আমরা ঘরের বউ, কিন্তু কি করব, জলের জন্য সমস্যা, যাতে আমাদের এই সমস্যাটা মেটে দিদি জানে এই ব্যবস্থাটা করেন। কি অবস্থা আপনার? খুব একই অবস্থা, একই পাইপ নিয়ে নিয়ে ঘুরতে হয় জল ভরার জন্য। সবাই আসবে জল দেবো, কেউ আর জল দেয় না আমাদের। বলছি বুকে কষ্ট হয় না? কষ্ট তো, হাতগুলো ব্যথা হয়ে যায়, হাঁটুর প্রবলেম আছে, তারপরে এগুলো তো আমাদের করতেই হচ্ছে। কি করব, না করে একটু ঠাকুরের জল নিতে আসে এইরকম ভাবে নিচু হয়ে। আপনার তো একটা হাত রীতিমতো কাঁপ। হ্যাঁ, আমি আমি আমার স্ট্রোকের রোগী। হ্যাঁ, জল না নিলে কি করে খাবো বলেন তো? সেই অবস্থাতে জল আনতে হচ্ছে। দেখতে পারেন দিদি যদি এই ব্যবস্থাটা করে, অবশ্যই দিদি। এখানে জলের কিন্তু বিভিন্ন জায়গায় সমস্যা রয়েছে, একটা বিতর্কও রয়েছে। সেই বিতর্ক হচ্ছে যে বর্তমান কাউন্সিলর যিনি রয়েছেন সিপিআইএম এর, তার অভিযোগ যে প্রাক্তন তৃণমূলের যিনি কাউন্সিলর রয়েছেন তিনি একটা ইন্টার কানেকশানে জলের বাধা দিচ্ছেন। যদি এই কানেকশানটা হতো তাহলে কিছুটা বুস্ট হতো জলটা। যদিও প্রাক্তন কাউন্সিলর, তার অভিযোগ হচ্ছে যে তিনি কোথাও বাধা দিচ্ছেন না, একটা জায়গার জল অন্য জায়গায় চলে গেলে সেই অঞ্চলের মানুষের সমস্যা হবে বলেই তিনি এই কথা বলছেন। এই নন্দিতা রায় বর্তমান কাউন্সিলর এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জয় দাসের এই রাজনৈতিক বিতর্ক রয়েছে, কিন্তু তার মাঝখানে যেটা সমস্যায় পড়ছেন এখানে সাধারণ মানুষরা, এবং সাধারণ মানুষদেরকে রীতিমতো কলের কাছে সকালবেলা ভিড় জমাতে হয় একটু জল নেওয়ার জন্য। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।